মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনার ওই আবার করে নাটক করা আর মানুষকে উস্কানো চেষ্টা করবেন না। গতকালও মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন, এবং বারবার যেটা বলা হচ্ছে, স্পেশালি আমার মুসলমান যারা ভাই বোন রয়েছেন তাদের জন্য বলবো, মমতা ব্যানার্জির কথাতে আপনারা কান দেবেন না, কারণ উনি মিথ্যে কথা বলেন। এই সিএএ যেটা লাগু হয়েছে সেটা কোনো মানুষকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার আইন নয়। এইটা শুধু হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এইখানে যারা যারা রয়েছেন হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, শিখ, পার্সি, যারা যারা অত্যাচারিত এবং যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসেছেন, শুধু তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, পশ্চিমবঙ্গ থেকে কাউকে বের করে দেওয়ার আইন নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বরাবর চেষ্টা করেছেন মানুষকে উস্কে ভুল বুঝিয়ে একটি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করার। এবারও সেটা চেষ্টা করবেন না, যদিও বা মানুষ বুঝে গেছে আপনার দ্বিচারিতা। আজকে 13 বছর ধরে আপনার সরকার কোনো কাজ করেনি, শুধু রাজনীতি করে গেছেন। আর এই ধরনের যখন মানুষের জন্য উপকার করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, আপনি শুধু মানুষকে ভুল বুঝিয়েছেন। তাই সেটা করার চেষ্টা করবেন না। আমরা অত্যন্ত খুশি আমাদের মতুয়া, নমশূদ্র, রাজবংশী ভাই বোনেদের জন্য। আমরা অত্যন্ত আনন্দিত যে রেফিউজি কলোনি বলে আর কোনো কলোনি থাকবে না। আমার রেফিউজি ভাই বোনেরা আজ গতকাল থেকে তারা ভারতবর্ষের নাগরিক হবে। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এবং আরেকবার করে বলার যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কথা বলেন, যে কথা প্রমিস করেন, সেই কথা রাখেন আমাদের সরকার।